বর্ণাঢ্য র্যালি, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চগড়ে পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। সোমবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলীর সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানের এক পর্যায়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি বলেন, আমরা সচেতন হওয়ার পাশাপাশি মাদক এবং দুর্নীতিকে নির্মূল করতে পারলে এই দেশটা তখনই সার্থক হবে। এই নববর্ষ তখনই সার্থক হবে যখন আমরা এই দেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে করতে পারব। সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, সবাই যেন এই দিনটিকে শান্তিপূর্ণভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে উপভোগ করে। আজকে এখানে বাচ্চারা এসেছে, স্কুল কলেজের শিক্ষক প্রতিনিধিরা এসেছে, ছাত্রছাত্রী এসেছে, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আগামীকালের এই পঞ্চগড়কে তারা যেন একটি মাদক মুক্ত পঞ্চগড় উপহার দেয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী বলেন, আমরা নতুন করে যে স্বপ্ন দেখছি বাংলাদেশ গড়ার, এটিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত দেশ হিসেবে দেখতে চাই। এই দিনে আমাদের এই ভূখণ্ডে আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের যে আনন্দ শোভাযাত্রা। এই শোভাযাত্রা আমরা দেখেছি আমাদের বিভিন্ন পেশার ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, কর্মচারী, কৃষক, শ্রমিক সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা র্যালি করেছি, আনন্দ করেছি এবং আনন্দ করছি। এখন আমরা পুরাতনকে ভুলে গিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছি, আমাদের সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ এসেছে, আমাদের এই যে সম্প্রীতি এটিকে কাজে লাগিয়ে আগামী দিনে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উন্নত বাংলাদেশ আমরা করতে চাই। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রিনা পারভিন, পঞ্চগড় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।